কলেজ জামালপুরের সামনে। স্বাগত জানাচ্ছি সবাইকে সময়ের সরল কথানের পক্ষ থেকে। আজকে আমরা এসেছি দেশের 20তম জেলা জামালপুর। 1978 সালের 26 ডিসেম্বর এই জেলাটি দেশের একটি স্বাধীন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে, যার পূর্বে এটি বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্তর্গত ছিল। তো আজকে আমাদের আলোচনায় আমরা জেনে নেব এই জেলার ইতিহাস, ঐতিহ্য এবং সাম্প্রতিক সময়ের যে উন্নয়ন চিত্র সেটি সম্পর্কে। আমি এই জেলার এখন বিভিন্ন পরিচিত এবং বিখ্যাত জায়গাগুলোতে যাব, গিয়ে সে চিত্র আপনাকে দেখাবো। তো আপনি যদি জামালপুরে কেউ হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে পুরো দেশে আপনার জেলাকে ছড়িয়ে দিন। আর অবশ্যই এই পৃষ্ঠটিতে লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাই, সুবর্ণখালী বিধৌত উঁচু ভূমি জামালপুরে ঠিক কবে থেকে লোকালয় গড়ে ওঠে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য আজও পাওয়া যায়নি। তবে বিভিন্ন নথির হিসাব মতে আনুমানিক 800 বছর পূর্বে এই ভূখণ্ডে জনবসতি গড়ে উঠতে থাকে। জামালপুরের মাঝখানের রানীগঞ্জ বাজার এই প্রথম বাজার গড়ে ওঠে বলে ধারণা করা হয়। তবে 1100 থেকে 1200 সনের মধ্যেই এই অঞ্চলে জনবসতি গড়ে উঠতে থাকে বলে মনে করা হয়। এই সময় এই অঞ্চলের সেনদের শাসনামল বজায় থাকায় এই অঞ্চলেও হিন্দুদের বসবাস ব্যাপক হতে থাকে এবং এই অঞ্চলের নামকরণ করা হয় সিংহজানি। এরপর ইসলাম ধর্ম প্রচার করতে আসেন হজরত শাহ জামাল রহমতুল্লাহ আলাই 1576 সালে। আর জামালপুরের বর্তমান নামকরণ হজরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইয়ের নাম থেকেই। জামালপুর জেলা বর্তমানে ময়মনসিংহ বিভাগের একটি জেলা, যা 1978 সালের 26 ডিসেম্বর প্রথম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে দেশের 20তম জেলা হয়ে। বর্তমানে এই জেলার উপজেলার সংখ্যা 7টি, যথা ইসলামপুর, জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ি। কৃষিপ্রধান এই অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো। খাদ্যশস্য এবং অর্থকরী ফসল উৎপাদনে এই অঞ্চলে রয়েছে বিশেষ সুনাম। বিশেষ করে এই অঞ্চলে অনেক বেশি পাটের উৎপাদন হয় এবং ধান, আলু ইত্যাদির বেশ উৎপাদন রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ সব জায়গার সাথে যোগাযোগ রক্ষার জন্য এই অঞ্চল রেল, নৌ এবং সড়ক পথে সংযুক্ত। দেখতে দেখতেই আমরা চলে এসেছি হজরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের সামনে। ইসলামের পতাকা বহন করা এই পীর চিরনিদ্রায় শুয়ে আছেন এখানে। আমি এখন দাঁড়িয়ে আছি হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের সামনে, যার নাম অনুসারেই এই জামালপুরের নামকরণ করা হয়েছে। যার যতটুকু জানা যায় তিনি 1576 সালে ইয়েমেন থেকে এই অঞ্চলে ধর্মপ্রচারের উদ্দেশ্যে আসেন এবং তৎকালীন মুঘল সম্রাট তার এই আধ্যাত্মিকতা, ক্ষমতার কথা দিল্লিতে বসেই শুনতে পেয়েছিলেন এবং তাকে অফার করেছিলেন যে তার যে খানকা শরীফ রয়েছে সেটির ব্যয়ভার তিনি বহন করবেন। কিন্তু হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাই তিনি সেই প্রস্তাবে রাজি হননি এবং তার পরবর্তী সময়ে গিয়ে তিনি মারা গেলে খবর এখানে দেওয়া হয় এবং সেখানে এই মাজারটি গড়ে ওঠে এবং তার নাম অনুসারেই এই জেলার নামকরণ করা হচ্ছে জামালপুর। প্রতি বছর এখানে উরস উদযাপন হয়। 9 দিন ব্যাপী আমাদের এই উরস। এখানে 9 দিন উরস চলাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক শুভাকাঙ্ক্ষীরা আসেন এবং তারা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। জামালপুর শহরের ঠিক মাঝখানটায় চোখে পড়বে ইতিহাসের সাক্ষী দয়াময়ী মন্দির। নবাব মুর্শিদ কুলি খানের শাসনামলে এই অঞ্চলে তার জায়গিরদার শ্রী কৃষ্ণ রায় চৌধুরী প্রায় 322 বছর পুরনো এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সুন্দর কারুকার্য খচিত এই মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি প্রচুর দর্শনার্থী এই মন্দিরটি পরিদর্শন করতে আসেন প্রতিদিন।
মন্দিরটির ঠিক সামনেই জেলার শিল্প সাহিত্য অঙ্গনকে এগিয়ে নিতে নির্মিত হচ্ছে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী। প্রায় 8.5 একর জায়গার উপর নির্মিত এই প্রকল্পের প্রায় 80% কাজ শেষ হয়েছে। জেলার আনাচে কানাচে থাকা সকল সাংস্কৃতিক সংগঠনগুলো জায়গা পাবে এই পল্লীতে। শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে এই জেলাটি। খেলাধুলা এবং ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে জামালপুরে সম্প্রতি নির্মিত হয়েছে পুরো একটি স্পোর্টস কমপ্লেক্স, যেখানে হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল এবং ক্রিকেটের জন্য রয়েছে চমৎকার মাঠ। বিশেষ করে ক্রিকেটের স্টেডিয়ামটি দেখলে সবচেয়ে বেশি অবাক হতে হয়। আমি এখন বসে আছি জামালপুর জেলা স্টেডিয়ামের গ্যালারিতে। এই স্টেডিয়ামের এত উন্নয়ন সেটি আমি এর আগে একবার এসেছিলাম, আমি দেখতে পাইনি। কিন্তু এটিকে হচ্ছে পুরো আন্তর্জাতিক খেলা হতে পারে এই মানের করে হচ্ছে স্টেডিয়ামটি বানানো হয়েছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গ্রিন গ্যালারি রয়েছে, গ্র্যান্ড স্ট্যান্ড রয়েছে, খেলোয়াড়দের জন্য সাজঘর রয়েছে এবং মাঠটাও হচ্ছে অনেক সুন্দর করে একটি সমতল অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে, যেটিকে হয়তো আর 1 বছরের ভিতরে এখানে আন্তর্জাতিক মানের পিচ করে দেওয়া হবে। এবং যারা হচ্ছে খেলা দেখতে আসবে দর্শকদের জন্য এই যে ছাউনি দেওয়া আছে, এই পাশে হচ্ছে ছাউনি ছাড়া গ্যালারিও রয়েছে। তার মানে আমরা টিভিতে যখন খেলা দেখি নিউজিল্যান্ড কিংবা ওই দিকের কোনো রাষ্ট্রের, তখন হচ্ছে কিন্তু আমরা এই ধরনের ছাউনিযুক্ত স্টেডিয়ামগুলো দেখতে পাই, যেটি হচ্ছে বর্তমানে জামালপুর জেলা স্টেডিয়ামেও রয়েছে। তো এই স্টেডিয়াম অর্থাৎ গত 2-3 বছরে জামালপুরের যে উন্নয়নটা হয়েছে, সেই উন্নয়নের একটি স্বরূপ চিত্র হচ্ছে এই স্টেডিয়ামটি। সাম্প্রতিক সময়ে জামালপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, একটি টেক্সটাইল কলেজ, মেডিকেল কলেজ ইত্যাদি স্থাপিত হলেও এই অঞ্চলের শিক্ষার প্রসারে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে যে প্রতিষ্ঠানটি, তার নাম সরকারি আশিক মাহমুদ কলেজ। 1946 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি এই অঞ্চলের একটি উচ্চশিক্ষিত সমাজ গড়তে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। চমৎকার ক্যাম্পাস সম্বলিত এই কলেজটি প্রতিষ্ঠাকালীনও নানান ইতিহাস লোকমুখে প্রচলিত রয়েছে। তৎকালীন মাদারগঞ্জের সম্ভ্রান্ত ব্যক্তি আশিক মাহমুদ তালুকদার, যিনি আমার নিকট আত্মীয়, সেই সময় প্রায় 40,000 টাকা, 40,000 রূপার মুদ্রা, মহিষের গাড়িতে করে 1 গাড়ি টাকা তিনি দান করেছিলেন। তৎকালীন জামালপুরের এসডিও ছিলেন, সেই এসডিও সাহেব তাকে অনুপ্রাণিত করেছিল জামালপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠান তথা এই কলেজ নির্মাণ করার জন্য। এবং এই কলেজ প্রতিষ্ঠার টাকা জোগাড় করতে গিয়ে তার স্ত্রীর গহনা পর্যন্ত বিক্রি করেছিলেন তখন। দুই 2015 সালে জামালপুর শহরের অদূরে নির্মাণ কাজ শুরু হয় শেখ হাসিনা মেডিকেল কলেজের। হাঁটি হাঁটি পা করতে করতে আজকে এর কাজ প্রায় শেষের দিকে। এখন আমি দাঁড়িয়ে আছি শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের সামনে। এই যে ভবনগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজের নবনির্মিত ভবন। পুরো ক্যাম্পাসের কাজ এখনো শেষ হয়নি, কিন্তু এই মেডিকেল কলেজের রানিং শিক্ষার্থী রয়েছে যারা হচ্ছে ইতিমধ্যে প্রায় ফাইনাল ইয়ার পর্যন্ত চলে গিয়েছে। তবে এই অবকাঠামোগত কাজ শেষ হলে হয়তো ব্যাপকভাবে এখানে শিক্ষার্থী ভর্তি করা হবে এবং এখান থেকে হচ্ছে ডাক্তাররা বের হতে শুরু করবে। এই মেডিকেলেরই হচ্ছে ওই অংশে করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব হচ্ছে এখানে খোলা হয়েছিল এবং জামালপুর জেলার হচ্ছে যেসব করোনা রোগে আক্রান্ত হয়েছে কিনা তাদেরকে এখানে টেস্ট করা হয়েছিল, এখানে রাখা হয়েছিল এবং বিশেষ সেবা প্রদান করা হয়েছিল। তো যাই হোক,
এই মেডিকেল কলেজটি হয়ে গেলে হয়তো এই অঞ্চলের মানুষের যে স্বাস্থ্য সেবা সেটি বৃদ্ধি পাবে, পাশাপাশি এই অঞ্চল থেকে হয়তো অনেক ডাক্তার বেরিয়ে আসবে, সারা দেশ থেকে হয়তো এখানে মানুষ পড়তে আসবে। তো জামালপুর জেলা নিয়ে আরও গল্প রয়েছে, আরও নানান কথা রয়েছে, সাফল্যের ইতিহাস রয়েছে। তো শুনতেই থাকুন, সাথেই থাকুন। দেশ বিখ্যাত নকশিকাঁথা, কাঁসা শিল্প ও মৃৎশিল্পের মতো কুটির শিল্পের পাশাপাশি এই অঞ্চলে ভারী শিল্পও রয়েছে, যার ভিতরে রয়েছে দেওয়ানগঞ্জের জিল বাংলা চিনিকল, সরিষাবাড়ির আলহাজ জুট মিলস, দেশের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সার কারখানা যমুনা সার কারখানা সরিষাবাড়িতে অবস্থিত। খুব সম্প্রতি জামালপুরে একটি অর্থনৈতিক অঞ্চলের কাজ চলমান রয়েছে ইতিমধ্যে, যার কাজ অনেক দূর এগিয়েও গিয়েছে। ধারণা করা হচ্ছে এই অঞ্চলটিকে একদম পাল্টে দিবে এই অর্থনৈতিক অঞ্চলটি। এত সব উন্নয়ন আর সুখবরের পেছনেও কিছু তেতু সত্য কথা রয়েছে। ভাটারা ইউনিয়নের উপর দিয়ে সরিষাবাড়ি থেকে জামালপুর যাওয়ার একটি রাস্তা দীর্ঘদিন যাবৎ উন্নয়ন ছোঁয়ার বাইরে। সরু এবং মারাত্মকভাবে ভেঙে যাওয়া এই রাস্তাটির উন্নয়ন কাজের কথা বারবার শোনা গেলেও এর চূড়ান্ত উন্নয়ন এখনো হয়নি। তবে বেশ কয়েকবারের মতো এবারও এর কাজ শুরু হয়েছিল, যা কোনো এক অজানা কারণে এখন বন্ধ রয়েছে। এলাকার মানুষের প্রত্যাশা, পুরো জামালপুরে যে ধরনের উন্নয়ন সাধিত হয়েছে, ভাটারা ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা এই রাস্তাটিরও সেই উন্নয়নের ছোঁয়া এসে লাগবে, যা এই বৃহৎ অঞ্চলের মানুষকে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেবে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জামালপুর জেলা সম্পর্কে বিভিন্ন তথ্য এবং উন্নয়ন চিত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমরা দেখিয়েছি জামালপুরের কোন জায়গায় এখন উন্নয়নটি দরকার। তো আপনি যদি জামালপুরে কেউ হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে পুরো দেশের মানুষকে আপনার জেলা সম্পর্কে জানাতে ভুলবেন না। আর পাশাপাশি এটি জানানোর মাধ্যমে দেশের যে নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে তাদের কান পর্যন্ত এই মেসেজটি পৌঁছে দিন, এই জেলার বাণীটি পৌঁছে দিন, যাতে এই জেলার উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হয়, এই জেলা যাতে আরও দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, আপনি যদি সময়ের সরল কথন পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিতে লাইক দিতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো আলোচনায়, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জেলায় বা নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই।